রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ, সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিস্সা কবিতা, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। আমি ওই সাধারণ মেয়ে। তোমার কবিতা আর গল্পগুচ্ছের পাতায় পাতায়, শিলাইদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক লিখেছ, কিন্তু তোমরা কেউ আমাকে জিতিয়ে দিতে পারোনি তখন। ইতিমধ্যে কেটে গেছে ৭৬ বছর। দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে। নিজে নিজেই নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি, মাথার আকাশ। কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছি নিউজ রুমের করিডোরে আর কম্পিউটারের বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে কলেজে, ছেলে মেয়েদের স্কুল সিলেবাসে, রান্নার টেবিলে। হারমোনিয়াম থেকে হারবার্ট পর্যন্ত অনায়াস চলাফেরা এখন আমার। কাঁচরাপাড়া গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ায়, পাড়ার ফাংশন থেকে পার্লামেন্ট ঘরে আমাকে এখন আর ইট চাপা দেয়া যায় না। এক মুঠো আমলকি এই পৃথিবীকে এখন আমি নিজেই জিতে নিতে পারি। আমার 10টি হাতে ধরা রয়েছে দিক চক্রবাল। ঘর ও বাহির থেকে প্রেম ও প্রতারণা, স্বামী আর শাশুড়ির থেকে বিশ্ব উষ্ণায়ন, ছোট্ট পরিবার থেকে বড় কাজে টানা ও পোড়েন, নিপুণ সামলে নেই আমি দশভুজা। মালতী এখন আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মেঘে। রবিবাবু, দেখো, তোমার ওই সাধারণ মেয়ে অসামান্যা হয়ে উঠে ভাবাচ্ছে তোমাকে। রবিবাবু, আমি তোমার সেই সাধারণ মেয়ে।